পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গতকাল ৪ মে ২০২৬-এ ভোট গণনা শেষে যে চিত্রটি উঠে এসেছে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। চলুন বিস্তারিত বিশ্লেষণ শুরু করা যাক। মূল ফলাফল ও আসন বিন্যাস। এবারে নির্বাচনে লড়াই ছিল মূলত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। ২৯৪টি আসনের মধ্যে ফলতা আসনের ভোট স্থগিত থাকায় ২৯৩টি আসনে ভোট হয়েছে। ফলাফল নিম্নরূপ: বিজেপি ২০৬টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। টিএমসি মাত্র ৮১টি আসনে সীমাবদ্ধ থেকে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য: কংগ্রেস ২, এজেইউপি ২, সিপিআইএম ১ এবং আইএসএফ ১ আসন পেয়েছে। মূল ফলাফল ও আসন বিন্যাস। এবারে নির্বাচনে লড়াই ছিল মূলত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। ২৯৪টি আসনের মধ্যে ফলতা আসনের ভোট স্থগিত থাকায় ২৯৩টি আসনে ভোট হয়েছে। ফলাফল নিম্নরূপ: বিজেপি ২০৬টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। টিএমসি মাত্র ৮১টি আসনে সীমাবদ্ধ থেকে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য: কংগ্রেস ২, এজেইউপি ২, সিপিআইএম ১ এবং আইএসএফ ১ আসন পেয়েছে। গুরুত্বপূর্ণ জয় পরাজয়। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছে ভবানীপুর কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,০০০-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। এই হার তৃণমূল শিবিরের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সন্দেশখালীর আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জ থেকে জয় হয়েছেন। ঐতিহাসিক ভোটদান। এবারের নির্বাচনে ভোটদানের হার ছিল নজিরবিহীন, প্রায় ৯২.৯৩%। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এটি সর্বোচ্চ ভোটদানের রেকর্ড। এই বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ মূলত পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। জয়ের প্রধান কারণসমূহ। বিজেপির এই বিশাল জয়ের পেছনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করেছে। মহিলা ভোট। নারী ভোটারদের একটি বড় অংশ, প্রায় ৫%, তৃণমূল থেকে সরে বিজেপির দিকে ঝুঁকেছে বলে প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে। সরকারি কর্মচারী। সপ্তম বেতন কমিশন, 7th পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি এবং ডিএ সংক্রান্ত অসন্তোষ সরকারি কর্মচারীদের ভোট বিজেপির দিকে টেনেছে। দুর্নীতি ও আইন শৃঙ্খলা। সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করেছিল। উন্নয়ন বনাম আঞ্চলিকতা। মোদী সরকারের কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পের প্রচার বনাম তৃণমূলের আঞ্চলিক পরিচিতির রাজনীতির লড়াইয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় উন্নয়নের বার্তাই ভোটারদের বেশি প্রভাবিত করেছে। আগামী দিনের সম্ভাবনা। পশ্চিমবঙ্গ পেতে যাচ্ছে স্বাধীনতার পর প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী বা অন্য কোনো হেভিওয়েট প্রার্থীর নাম উঠে আসছে। স্থগিত হওয়া ফলতা আসনের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এই ফলাফলের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল মেরু